প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস প্রেজেন্টস ঐতিহ্যের রান্না অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি তমা রশিদ। দর্শক, রান্নার কথাতে একটা ভোজন রসিক ব্যাপার রয়েছে এবং তার সাথে ওজন বাড়ার ব্যাপার রয়েছে। তবে ঈদের এই সময়টুকুতে কেউই আমরা ভাববো না ওজন বাড়ছে নাকি কমছে, কেবলমাত্র মনোযোগ থাকবে খাবারে। তাই আপনাদের জন্য আজ দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছে বাংলাদেশের বিখ্যাত একজন শেফ। আমার সাথে রয়েছে জনপ্রিয় একজন শেফ আল্লামা ইকবাল। স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন না? আমিও খুব ভালো আছি এবং আমি দেখছি যে আপনার সামনে একটা বিশেষ জিনিস আছে যেটা একটা বিশেষ অঞ্চলের খাবারকে রিপ্রেজেন্ট করে। সো আমি নাম না বলি, আপনি বলুন কোন অঞ্চলের খাবার আজ দেখাচ্ছেন। এটা হচ্ছে আমাদের খুলনার ঐতিহ্যবাহী খাবার, চুই ঝালের গরুর গোশত। আমরা বলি আসলে গরুর মাংস না, গরুর গোশত বলি। চুই ঝাল ছাড়া কি খুলনায় কোনো রান্না আদৌ হয়? হ্যাঁ হয়, কিন্তু এটা আমাদের ট্রেডিশনাল। কি কি লাগছে? আমাদের লাগছে গরুর মাংস লাগবে, ঠিক আছে, চুই ঝাল মাস্ট যেটা আমাদের, তারপর রসুন, ধনিয়া, জিরা, আদা, রসুন, আচ্ছা, সব বাটাগুলো লাগবে। আর হচ্ছে হোল গরম মশলা আছে, মশলা। হ্যাঁ গরম মশলা, এলাচ আছে, লবঙ্গ আছে, গোলমরিচ আছে। এটা কি জিনিস? রেড চিলি মানে হচ্ছে আমাদের যে মরিচ আছে আচ্ছা, সেইটা বাটা আর কি। শুকনো লাল হ্যাঁ, শুকনো মরিচ। যে লাল বাহ, মরিচ আমাদের চুই দেশি। ঝাল আবার লাল মরিচ, ঝাঁঝালো একটা রেসিপি। ফার্স্টে কি করছি আমরা? তবে আমরা প্রথমেই আগে মারিনেশন করব। ওকে বিফটাকে ভালো করে ওকে। মশলা দিয়ে আমরা করে মাখিয়ে রাখবো। চুই ঝাল দিয়ে তৈরি করা মাংস, গরুর মাংস, এইটার গরুরটা তো একটু বড় বড় কাটি থাকে। হ্যাঁ, এটা একটু বড় খুলনার করে, হ্যাঁ অথেন্টিক। এটা সত্য কথা মানে বলছেন। খুলনার মানুষ বেশি বড় বড় মাংস চাং খেতে চাং, পছন্দ হ্যাঁ, করে। হুম। তো বেশ বড় বড় চর্বি সহ আমরা রান্না করছি। তো কতটুকু আমরা আগে দিচ্ছি? রসুন দিয়ে দিব, ঠিক আছে? কতটুকু দিলাম আমরা? 1 টেবিল 1 স্পুন। টেবিল চামচ। আমি আগেই বলছি ভেরি সিম্পল বাট মডার্ন অথেন্টিক। রসুন বাটা, আদা বাটা গরুর মাংসের টেস্ট বাড়ায়। 1 টেবিল স্পুন। দেন ধনিয়া 1 টেবিল স্পুন। ধনিয়া বাটা। হ্যাঁ, ধনিয়া বাটা। এটা কি ভেজে বাটা হয়েছে? না না না, কাঁচাটাই। হ্যাঁ, জিরাও সবগুলোই কাঁচা, কারণ আম্মাকে দেখছি সবসময় আগে কাঁচা পাতা পুটো ছিল। আচ্ছা, হ্যাঁ, হাতে করে। হ্যাঁ, খুব কষ্ট ওই ছিল। খাবার যাই রান্না করতো না কেন তার একটা ছিল। গরুর মাংস একটু ঝাল বেশি খায়, ঠিক আছে, সো আমি একটু বেশি যা করে দেখছি আরেকটু যে দিলাম। যে পরিমাণ ঝাল দিচ্ছেন, ব্যাপারটা একদম খুলনার মানুষ অনেক ঝাল পছন্দ করে, বোঝাই যাচ্ছে। হলুদ দিয়ে দিব এটাও 1 টেবিল 1 চামচ। টেবিল চামচ। মানে খুব মশলাদার একটা হ্যাঁ রেসিপি। হ্যাঁ, খুলনার লোকও ঝাল পছন্দ করে মোটামুটি, বরিশালের লোকও বেশ, দক্ষিণের লোকেরা ঝাল বেশ ভালো খায়। আচ্ছা, আমি তেলটা পরে দিব। অ্যাকচুয়ালি এশিয়ান কান্ট্রির লোকগুলোই আমরা ঝাল পছন্দ করি যত। এটা সত্য। তবে আমার কাছে মনে হয় বাঙালিদের ঝালটা একটু ডিফারেন্ট। আমরা কি এখন পানি বা তেল কিছু দিব না? তেল দিব একটু পরে, তেল দিব। আপাতত এটা আমি দিয়ে নিই। তারপর বেশি না, অনলি 4টা 4টা লং। 4টা লং। এটা কি জাস্ট একটু স্পাইসটাকে স্ট্রং করার হ্যাঁ জন্য? হ্যাঁ, খাড়া মশলা মাংসের স্বাদ বাড়িয়ে দেয়। এলাচও দিচ্ছি কি 4টাই? হ্যাঁ, 4টাই। ভেঙে দিব? হ্যাঁ হ্যাঁ, বেটার। আগেই বলেছি ভেরি ক্রাশ সিম্পল। করে দিব না গোলমরিচ? না, নো নিড। এবার রসুন। আমরা কতগুলো রসুন দিচ্ছি? 5টা। 5 কোয়া। 5 কোয়া রসুন। কেউ চাইলে তার একটু বেশি দিতে পারবে, যে একটু বেশি রসুন না, আমি পছন্দ আস্ত করে। রসুনও দিব। এটা আসলে রসুনের উপরে রান্না হবে, আমরা পেঁয়াজ ইউজ করব না। এটাই ট্রেডিশনালি একটা বাহ, সবথেকে বড় বিষয়। তার মানে পুরোটাই রসুন দিয়ে হবে। প্রচুর রসুন ব্যবহার করতে হবে, যারা রসুন পছন্দ করে তাদের জন্য মাস্ট একটা আর রেসিপি। রসুন খুব হেলদি। আমরা এখন থেকে একটু সুন্দর এবার করে আমরা ম্যারিনেট তেল করব। দিয়ে দিব, ঠিক আছে। ওকে। গরুর মাংস রান্না করতে এটা আসলে তেলের উপরে রান্না হবে, একটু উপরে তেল থাকবে। আর ফিশনটা আসলে আমি শিখছি আমার প্রিভিয়াস বস গর্ডন র্যামসে, ইউ নো দ্য অস্ট্রেলিয়ান শেফ, ভেরি ফেমাস। আমি ওনাকে ফলো করি, ওনার আদর্শ নিয়ে। ওনার সাথে আমি 2 বছর ছিলাম, প্রায় 4 বছর কাজ করছি। ওনার একটা প্রোগ্রাম আছে হেলথ কিচেন, ইয়েস ইয়েস। আমার খুবই ফেভারিট। তবে একটা প্রশ্ন করি, এই যে এত এক্সপেরিয়েন্স, দেশ বিদেশ ঘোরার অভিজ্ঞতা, এখন পর্যন্ত কতগুলো দেশের রেসিপি আপনি ট্রাই করেছেন? 5-7টা রেস্টুরেন্টে আমি কাজ করেছি, এক এক কিউজিনের উপর 75 ন্যাশনালিটি, সো ইজ হিউজ। এবং আমাদের শেফই ছিল 500 শেফ, 3টা এক্সিকিউটিভ শেফ ছিল। আমরা তো তেলে এটা ডুবিয়ে রাখলাম, এখন কতক্ষণ রাখতে হবে? না, আপনি এটা করেই আধা ঘন্টা থেকে
2 ঘন্টা, যদি একান্ত না পারে আধা ঘন্টা ম্যারিনেশন, যে কোনো ফুড। আর আম্মা কি করতো, কোরবানির মাংস রান্না হয়ে গেছে, ভাগা হয়ে গেছে, সাথে সাথে এনেই এই যে এইভাবে রান্না করে উঠায় দিত। স্বাভাবিক সবার ওই বাসায় স্বাদ আমি কখনোই আর পাই কোরবানির ঈদে সবার বাসায় কিন্তু দুপুর 1টার দিকে বা মানে যে যেরকম স্লট পায় জি, জি। তারপরে আসলে খাবারটা তৈরি করা হয়, মানে নতুন মাংসে একটা মিড টু লো ফ্লেমে আমরা হ্যাঁ, রেখেছি। যাতে পানিটা ছেড়ে দেয়। আচ্ছা, আমরা চুই ঝালটা কখন অ্যাড করব? চুই ঝাল হচ্ছে লাস্ট যখন এই ভুনা হয়ে আসবে, সেকেন্ড টাইম যখন একটু Okay. পানি দিব। আচ্ছা, দিয়ে ওটাকে আসলে প্রপার ওয়েতে কুক করার জি, যে জি, জি। বিষয়টা। আসলে বাংলাদেশে হার্স ভেরি রেয়ার, মানে অনেক কম বলতে গেলে। কোরিয়ান্ডার এই যে যেমন চুই ঝালটা, তারপর আমাদের ইসে পাওয়া যায়, আমাদা বলা হয়, পানি আমাদা। ছড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমাদা বলে ওইটা। আমাদের কি জিনিস? এই তো আমাদা হচ্ছে আদা, দেখছেন না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আদার মতো, কিন্তু ওই আদার ফ্লেভারটা আমের ঘ্রাণ। তা এটা আমাদের দেশে? হ্যাঁ হ্যাঁ, নড়াইলে পাওয়া যায় আমাদার ডাল, মানে হচ্ছে আমাদা দিয়ে ডাল রান্না করলে আমের যে একটা ফ্লেভার না, কাঁচা হ্যাঁ। আমের, মানে ডিফারেন্ট টোটালি। তার মানে আমাদের কুইজিন অনেক ইনরিচ। অনেক রিচ। আচ্ছা, এখন কি লবণ দিতে হবে? হ্যাঁ, লবণ দিতে হবে। ওকে, 1 টেবিল স্পুন উঁচা উঁচা। ওকে, 1 কেজি মাংসের জন্য সবসময় 1 টেবিল স্পুন লবণ দিলে এটা পারফেক্ট হবে। Okay. আপনি দেখবেন যে কোনো মাংসে আপনি 1 টেবিল স্পুন দিলে পারফেক্ট, কেউ আপনাকে কমপ্লেইন করবেন না অ্যাটলিস্ট। আর একটু কুক হবে, আমরা এখন ঢেকে দিব তাহলে কতক্ষণ ঢেকে রাখতে হবে শেফ? 15-20 মিনিট। নুরানি সস, নুরানি সস, গরম সিঙ্গারা চিকেন ফ্রাই, নুরানি সস সাথে চাই চাই, হোটেল বা বাসায় রাঁধুনির পাশে নুরানি সসে ভরসা আসে। নুরানি সস, SK Noor Food Products. ও, একটা ফ্লেভার আমরা পাচ্ছেন? তো ঠিক 45 মিনিটসের মতো এটা রেখেছি হ্যাঁ হ্যাঁ। এবং মোটামুটি অনেকটুকুই হয়ে গেছে। গরুর মাংস আসলে সময়ের ব্যাপার। এখন আমরা চুই ঝালটা দিয়ে দিব। ওকে, আর এই যে আস্তে আস্তে একটা আস্ত রসুন, রসুন। এইটাই হচ্ছে আর একটা। জাস্ট Yes. পিল করে দিয়ে হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ, সাথে এটা হচ্ছে স্পেশাল মশলা। কি এটা? এতে প্রায় 7-8 পদের মশলা বলবেন আছে, না? এইটা হচ্ছে সিক্রেট। ওকে, তাহলে আমরা বাসায় রান্না করব হ্যাঁ, কিভাবে? এই যতগুলো মশলা দিছি এইগুলোর সাথে আপনি স্টার অ্যানাইস ইউজ করবেন, তারপর হচ্ছে জয়ত্রী ইউজ করবেন, ঠিক আছে? এই জাতীয় আরো 10-12টা শেফ, স্পাইস ছোটবেলা আছে। থেকে হ্যাঁ, আমরা ঠিক আছে? দেখতাম যে শেফরা একটা কিছু দেয় যেটা আমরা ইউজ করতে আর পারি না, এটাই রেসিপি হয় না। সেই মশলা। কিন্তু বলবেন না ওই আমাদেরকে? যে বললাম তো, সবগুলাই তো বললাম, আরো কিছু আছে, ঠিক আচ্ছা, আছে? ওগুলো বলা যাবে না। না, এইগুলাই আমরা তো সব মিলে। বুঝলাম না এগুলো কোনগুলো শেফ। মানে এই যে যত হার্বস আছে হ্যাঁ, হ্যাঁ। সব তার মধ্যে স্পেশাল যষ্টি মধু, বুঝতে পেরেছি এটা। লিটল বিট, হ্যাঁ, Okay. কারণ এতে বেশি দেওয়া যাবে না, গরু মাংস মিষ্টি হলে ইউ ক্যানট ইট। ওকে। এবং শেফ, আমি শুনেছিলাম যে মশলা দেওয়ার টেকনিকের উপরও স্বাদ পরিবর্তন সেটাই হয়, বললাম। যে রান্নার সময়টুকুতে হ্যাঁ, ঠিক কোন টাইম ফ্রেমে কোন মশলাটা জি জি পড়ছে। জি, yes. তার মানে এটাও সত্য। হ্যাঁ, সত্য কথা। যেমন পানি দেওয়ারও একটা আছে, সিক্রেট আছে সব জিনিস। বাবা, রান্না ইজ দ্য বিগেস্ট ম্যাথমেটিক্স। ইয়েস, নট ইজি, ইজ সায়েন্স। আমরা ঢেকে দিব, আবার কতক্ষণের জন্য ঢাকছি? আবার 10-15 মিনিট পর ঢেকে দিয়ে তারপর কন্টিনিউ আপনাকে করতে হবে, নাড়তে হবে যেন তাহলে হ্যাঁ, এটা লেগে এই না মাংসটা যায়। আসলে পরে শুধু আপনার ইসের উপর থাকতে হবে, কুকিং এর উপর থাকতে হবে আপনি। ওকে, এটাই হচ্ছে প্রসেসটা। তার মানে খুবই টাফ খুলনার রেসিপি। শেফ, আমরা তো 15 মিনিট ধরে এটাকে ঢেকে রেখেছি জি, রসুনটা সম্ভবত সিদ্ধ হওয়ার জন্য। এটা কি হয়েছে? এবং আমরা একটু কিন্তু দেখি আমরা। আরেকটা চুলে গরম পানিও রেডি হ্যাঁ, রেখেছি। বাহ, ওয়াও, রসুনটা সিদ্ধ হয়ে গেছে। আমার না গরুর মাংসের সাথে রসুন ভীষণ পছন্দের, আর এরকম আস্ত রসুন থাকলে আমার কাছে খেতে দারুণ লাগে। আসলে গরু মাংস ডিপেন্ড করে মাংসটা কেমন। সব মাংস, আমাদের দেশের মাংস সাধারণত একটু টাফ হয়, মাংস এখনো আমাদের টাফ আছে, সো সেই ক্ষেত্রে আমরা একটু গরম পানি দিয়ে আর একটু কুক করব। তো গরম পানি আমরা দিয়ে দেব। হ্যাঁ, এবং দর্শক, একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, রান্নার মাঝে যদি আপনাদের পানি দিতে হয় সেটা চেষ্টা করবেন গরম পানি দেওয়ার। ঠান্ডা পানি দিলে কিন্তু আসলে রান্নাটা আর সুস্বাদু হবে না। এখন কি আমরা আবার ঢেকে দিব? আবার ঢেকে দিব কুক হওয়ার জন্য। আর ঢেকে কতক্ষণ রাখতে হবে? মিনিমাম 20 মিনিট। 20 মিনিট? হ্যাঁ, মানে বেশ সময় সাপেক্ষ একটা রান্না। হ্যাঁ হ্যাঁ, তো এটা কি ডিম আঁচে রাখতে হবে, তাই তো? একদম হ্যাঁ, হ্যাঁ, ছোট্ট যেটা, বা লো ফ্লেম যেটাই বলি না কেন। সো শেফ, এটা আবার সিদ্ধ হতে স্লো থাকুক। কুকিং মেথড। হ্যাঁ, নুরানি সস, নুরানি সস, গরম সিঙ্গারা চিকেন ফ্রাই, নুরানি সস সাথে চাই চাই, হোটেল বা
বাসায় রাঁধুনির পাশে নুরানি সসে ভরসা আসে নুরানি সস এসকে নিউজ ফুড প্রোডাক্টস। কি হয়েছে আমাদের গরুর মাংস? দেখতে হবে আমাদের কতটুকু বাহ, আমার দারুণ একটা মানে ফ্লেভার পাওয়া যাচ্ছে। চুই ঝাল, আস্ত রসুন, মশলা এবং তেল উপরে ভেসে ভেসে আসছে। এবং সে মজার ব্যাপার হচ্ছে আমাদের দেওয়া তেল, মাংসের তেল সব একদম ভেসে বেড়াচ্ছে। এবং বাংলার স্বাদ মানে এই লাল রঙের কারি, একটু তেল ভেসে আসছে, একটু রসুন দেখা যাচ্ছে। ঠিক বলছেন, একদম খুব মজাদার মনে হচ্ছে। এই যে মাংস একদম টেন্ডার হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। একদম নরম হয়ে গেছে। বাহ, তার মানে প্রায় হয়ে গেছে। আমরা এখন নামিয়ে ফেলতে পারবো? আমরা একটু এখন ঝোল ঝোল থাকবে? না না না, এটা ঝোল থাকে না, এটা মাখা মাখা থাকবে। দেখছেন এখানে কোনো ঝোলই নাই, লিকুইডই নাই। মানে একটু মাখানোর জন্য যতটুকু, কারণ দিন শেষে ভাত দিয়ে খেতে হবে। এই যে তেল ভেসে আছে না, এটাই হচ্ছে মজা। যখন ঝোলের যে একটা ওটাকে করে নেবে, বাহ, ফিল আপ করবে। দারুণ। আমার মনে হয় আমরা এখন প্লেটিং এ যেতে পারি। বার্নার অফ করে দিলাম। আস্ত রসুন, সাথে গরুর মাংস, সাথে চুই ঝাল এবং নানা মশলার সমাহার। যারা ভেবে রেখেছেন ডায়েট করবেন, তারা মনে করুন এই ঈদের ছুটিতে আপনার ডায়েট হবে না। আসলে একদম মাখা মাখা, কোনো ঝোল নেই, কিছু নেই। এটা নিজেই একটা প্রেজেন্টেশন হয়ে গেছে। এটা কোনো আসলে কিছু প্রয়োজন নেই, উল্টো দিলে বাড়তি মনে হবে। হ্যাঁ, বাড়তি মনে হবে। এই কারণে আমি কোনো লিভস, কোরিয়ান্ডার, নাথিং। বাহ, গরুর মাংস চুই ঝালের দারুণ একটা রেসিপি। আমরা এটাকে বলছি চুই ঝালের গরুর মাংস। আমার আম্মার হাতের রান্না স্পেশাল, প্লাস আপনার ফিউশন। হ্যাঁ, ফিউশন। চুই ঝালের গরুর গোস্ত, আমরা বলি গোস্ত। চুই ঝালের গরুর গোস্ত, যেখানে আছে গরুর মাংস, চুই ঝাল, রসুন এবং আরো অনেক কিছু। সো দারুণ একটা রেসিপি, ফ্লেভারফুল একটা মিট। বিফ সবার পছন্দ এবং কোরবানি ঈদ মানেই বিফ। সো শেফ, আমরা তো বেশ ঝাল এবং ঝাঁঝালো একটা রেসিপি দেখলাম। ঈদে কি কেবল ঝালই খাবো, মিষ্টি কিছু হবে না? অবশ্যই, মিষ্টি ছাড়া কখনো ঈদ হয়? একদম ঠিক। কি মিষ্টি খাওয়াবেন? ট্রেডিশনাল আমার আম্মার হাতের রান্না হচ্ছে তিলের সিন্নি বলে। সিন্নি? তিল মানে হচ্ছে সিজেমিসিড, যেটাকে বলে তিল। সাদা তিল হয়, কালো তিল হয়। সিন্নি কি জিনিস? সিন্নি হচ্ছে পায়েসের মতো অনেকটা, ঠিক আছে? আমরা যে পায়েস রান্না করি সেটাই, গুড়ের সিন্নি, মানে ওটাকে সিন্নি বলা হয়। সিন্নি বলা হয়। ওকে, সো ওটার জন্য কি কি লাগছে? আমাদের প্রথমে খেজুর গুড় লাগবে, ওকে, চাল এটা লাগবে, মাস্ট। হ্যাঁ চাল লাগবে, আর হচ্ছে নারকেল লাগবে, তিল লাগবে, তিল, সাদা তিল, কালো তিল, আর হচ্ছে এলাচ লাগবে, আর তেজপাতা লাগবে। আর গার্নিশের জন্য আমরা একটু গোলাপের পাপড়ি ইউজ করি। ওকে, কি চাল ব্যবহার করা হচ্ছে? আমরা হচ্ছে যে আতপ চাল বলে আমাদের দেশে। খুলনার লোক আতপ চাল ছাড়া খায় না। তো খুব মজাই হবে মনে হচ্ছে। আমরা তাহলে রেসিপিতে চলে যাই। ফার্স্টে কি করব? প্রথমেই আমরা পানি দিয়ে দিব। ওকে, কতটুকু পানি দিব? 1.5 লিটার। 100 গ্রাম চালের সাথে 1.5 লিটার পানি। সেই অনুপাতে কেউ যদি বেশি চাল নেয় সে পানি বাড়বে, কম চাল নিলে পানি কমবে। এই যে এটা খুব মজা, আপনাদের আন্দাজ থাকে, একটা মাপতে হয় না। অবশ্য আমাদের কিচেনে গেলে মেপে নিতে হয়। চালটা আমি ধুয়ে নিয়েছি আগের থেকে, ওকে, ভিজিয়ে রাখছিলাম, দিয়ে পানি ঝরিয়ে নিয়েছেন। কতক্ষণ ভিজিয়ে রেখেছিলেন? 10-15 মিনিট এনাফ। ওকে, দিয়ে আমি ফ্লেম দিয়ে দিব। আমরা ফ্লেম কতটুকু রাখছি? মিডিয়াম হিটে রাখবো। আর যদি তাড়াতাড়ি বয়লিং এ আসতে হয় আমরা একটু হাই হিটে দিব প্রথম অবস্থায়। আচ্ছা, ফার্স্টে একটু হাই হিটে দিয়ে বয়লিংটা বয়লিং শুরু পয়েন্টে করলে আসলেই আমরা এটা চলে যাব। স্লো করব। এলাচ দিয়ে দিতে পারি 3টা। আচ্ছা, 3টা এলাচ আর 2টো তেজপাতা এই পর্যায়ে দিয়ে দিতে পারবো। ভেঙে দিতে হবে? বেটার, ফ্লেভারটা পৌঁছে যাবে। তেজপাতাটা একটু ছিঁড়ে দিবেন। সো আমরা এখন 5 মিনিট অপেক্ষা করি। 10-15 মিনিট লাগবে ওকে, বয়লিং আসতে। 10 মিনিট লেগে যাবে। তো শেফ হয়ে গেছে মনে হয় আমাদের। একটু ওপেন করে দেখি যে চালটা সিদ্ধ হলো কিনা। ওকে, আমার মনে হয় এতক্ষণ হয়ে গিয়েছে, কারণ 5-10 মিনিট আমরা অপেক্ষা করেছি। হ্যাঁ, হয়ে গেছে। ওকে, সো এখন কি করব আমরা? আমরা এখন গুড়টা দিয়ে দিব। গুড়
এটা খেজুরের গুড়। হ্যাঁ, খেজুরের গুড় একদম। কতটুকু গুড় দিচ্ছি আমরা? গুড় দিচ্ছি আমরা 200 থেকে 250 গ্রাম। ওকে, আবার কেউ যদি একটু বেশি চায় সেক্ষেত্রে দিতে পারে মোর। বাহ, গুড় দেওয়ার সাথে সাথে রং পরিবর্তন। হ্যাঁ, রং পরিবর্তন। আমরা নারকেলটা দিয়ে দিব। এখানে আমরা হাফ, হ্যাঁ, হাফ নারকেল দিয়ে দিয়েছি আমি। ওকে, একটু আপনি দেখছি যে আচ্ছা ওটা ডেকোরেশন পারপাস এটা রেখে দিয়েছেন। ডেকোরেশনের জন্য কিছু রেখে দিব। ওকে, যে looks বাহ, দারুণ, এখন বেশ ঘন হয়ে উঠেছে। এবার কি দিব শেফ? এইবার হচ্ছে তিলটা যে ভাজা বেটেছিলাম তিল। না, হ্যাঁ এই যে ভাজা তিল বাটা, মানে বা ব্লেন্ড করা যেটাই হোক না কেন। এটা কতটুকু দিচ্ছি? এটা হচ্ছে আপনার 50 গ্রাম দিলে হবে, কারণ মেন স্বাদটা হচ্ছে তিলের আর ফ্লেভার আর দেখছেন তিলের খেজুর সিন্নি বলে গুড়ের। কথা। এবার কি দিব আমরা এখানে? আমরা আর কিচ্ছু দিব না, এই যে যে ফ্রাই করা তিলটা ছিল না এইটি দিয়ে ওই যে ফর ফ্লেভার অ্যাড অনস আর কি। ইয়েস, দেখতে ভালো লাগছে কালো কালারটা। এই কারণে আমি দুইটা মিক্স করে দিয়েছি। দেখতে সুন্দর লাগবে। একটু লবণ দিয়ে দিব লাস্টে, লবণ? হ্যাঁ, মিষ্টিতে মিষ্টিতে লবণের টেস্টটা আপনাকে পুরোই স্বাদ চেঞ্জ করে দিবে। এটা একটা খুলনার যে একটা তীক্ষ্ণ সিক্রেট, ব্যাপারটা ব্যালেন্স হয়। হ্যাঁ, কন্টিনিউ আপনাকে নাড়তে হবে আচ্ছা যাতে রাইসগুলো ম্যাশ হয়ে যায়। আচ্ছা, এবং একটু ছিটা আসছে, হ্যাঁ, হ্যাঁ। এটা খুব স্বাভাবিক হ্যাঁ, আসলে। হ্যাঁ। কারণ কি আমি ওই যে গুড় দিয়েছি আর নারকেল দেওয়ার সাথে সাথে ওইটা মোর থিকনেস চলে আসছে, এই Okay. কারণে কন্টিনিউ আপনাকে নাড়তে হবে। মানে জমার যতক্ষণ না বাঁধবে ততক্ষণ হ্যাঁ, নাড়তে হবে। তার মানে থিকনেসটা হাতের আপনার উপর একটা দিকে, ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, অলরেডি ডান। সিন্নি তৈরি। হ্যাঁ, সিন্নি তৈরি, অনেক মজাদার। ওয়াও, বাহ, দেখি ইয়াম্মি Nice, মনে হচ্ছে। ওকে, সো আমরা এখন প্লেটিং এ চলে আমাদের যাচ্ছি। পায়েস রেডি। ওকে, বিসমিল্লাহ। বাহ, বাহ, দেখতে খুব দারুণ মনে হচ্ছে। বাট খাবারের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন সেফ ফুড ইজ দ্য গুড ফুড অ্যান্ড গুড ফুড ক্যান মেক হ্যাপি অ্যান্ড হেলদি। আপনাকে বেঁচে থাকতে হলে এখন সব থেকে যেটা নিরাপদ খাদ্য, এবং তাই হাইজিন মেইনটেইন হ্যাঁ, করতে হাইজিন হবে। মেনটেন করে চলতে হবে, ইজ ভেরি ইম্পর্টেন্ট। তিল গুড়ের সিন্নি, এখন আমরা ডেকোরেশনে চলে যাব। ওকে, ওই যে একটু নারকেল আমরা রেখে দিয়েছিলাম, হ্যাঁ, এটা দিয়ে দিচ্ছি। আমার লাইফে আমি অনেক ইন্টারন্যাশনাল কুকিংয়ে পার্টিসিপেট করছি, সেখানে বিভিন্ন দেশের লোক আসতো, অনেক মেডেল পেয়েছি, সিলভার মেডেল, ব্রোঞ্জ মেডেল। বাহ, সেখানে গার্নিশটা খুব ইম্পর্টেন্ট ছিল, প্লিজ। সো আমাদের ঐতিহ্য, আমার মায়ের হাতের রান্নার গুড়ের তিলের সিন্নি বাহ। ঈদের জন্য ঈদে is আমরা special. সবসময় পায়েস সেমাই খেতে ভালোবাসি। সো আমরা জেনে গেলাম খুলনার ঐতিহ্যবাহী তিল গুড়ের সিন্নি। দর্শক, আজকে আমরা দুটো রেসিপি শিখলাম, চুইঝাল গরুর গোশত হ্যাঁ, চুইঝাল। এবং আরেকটা হচ্ছে তিল গুড়ের সিন্নি। হ্যাঁ। শেফ, থ্যাংক ইউ সো মাচ এই দুটো দারুণ রেসিপি আর শেখানোর জন্য। আপনাকেও ধন্যবাদ, জিটিকেও ধন্যবাদ। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। এবং দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং দারুণ দুটো রেসিপি শেখার জন্য। অবশ্যই এই দুটো রেসিপি ট্রাই করবেন আপনারা বাসায়। আজকের মতো এখানে শেষ করছি, আবারও দেখা হবে আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর শেফ, চলুন আমরা কিচেন থেকে একটু বের হয়ে কোথাও আড্ডা দেই, প্লিজ। আসুন। নুরানি সস, গরম সিঙ্গারা চিকেন ফ্রাই, নুরানি সস সাথে চাই চাই, হোটেল বা বাসা রাঁধুনির পাশে নুরানি সসে ভরসা আসে। নুরানি সস, FK News Food Products.